বাগেরহাটের সুন্দরবনে মাছ শিকারে গিয়ে জলদস্যুদের হাতে অপহৃত হয়েছেন রামপাল মোংলার ১৫ জন জেলে। সপ্তাহ পেরিয়ে গেলেও সুন্দরবনের জলদস্যু দয়াল বাহিনীর হাত থেকে তাদের উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে হতাশা আর আশঙ্কায় দিন পার করছে অপহৃতদের পরিবার। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে জেলেদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। রামপাল থেকে সহকর্মী সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বাগেরহাটের রামপাল উপজেলার মতিয়ার সর্দার সুন্দরবনের কুখ্যাত জলদস্যু দয়াল বাহিনী অপহরণ করে নিয়ে গেছে তাকে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। দুর্নীতি নিয়ে গেছে, কি চাইছে আমরা কিছু জানি না। 3টে ছেলে মেয়েটারে বিয়ে দিছে আর এই দুইটা পুত্র, আর কিছু নেই আমার। শুধু মতিয়ার নয়, সম্প্রতি সুন্দরবনের দুবলারচর এলাকা থেকে 15 জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। অনিশ্চয়তায় দিন কাটছে তাদের পরিবারের। প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। নদীতে মাছ ধরতে সুন্দরবনে যার পরে তো এরকম ঘটনা তো ঘটে না, এইবার সে ঘটে গেছে, তারে ডাকাতিতে ধরে নিয়ে গেছে। মতি সর্দার প্রতি বছর সাগরে যায়, এবার সাগরে যাওয়ার পরে 3-4 দিন তাকে সুন্দরবন থেকে ডাকাতরা অপহরণ করে নিয়ে গেছে। এখনো তারা সন্ধান পাচ্ছি না। সরকারের কাছে আমরা আবেদন চাই যেন ওরা সুস্থ শরীর ছেড়ে দেয়, ওরা আমরা পাই কাছে। এমন পরিস্থিতিতে সাগরে জেলে পাঠাতেও ভয় পাচ্ছেন জাহাজ মালিকরা। আমাদের আরো 15 থেকে 20 জন জেলে ওই ফিশিং ট্রলারে অপহৃত আছে। এদেরকে সত্তর মুক্ত করে এবং যাতে অদূর ভবিষ্যতে সুন্দরবন তথা সমুদ্র সংলগ্ন এলাকা ডাকাত মুক্ত হয়। এদিকে বন বিভাগ বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সম্মিলিতভাবে অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। সবাই মিলে চেষ্টা করছে। এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি, তবে কোস্টগার্ড, তারপরে র্যাব এবং বন বিভাগ, আমাদের যে ক্যাম্পগুলো আছে আমরা প্রত্যেকের সাথে কথা বলছি, প্রতিনিয়তই খোঁজখবর রাখছি এবং প্রত্যেককে বলছি যে চেষ্টা করার জন্য যাতে এই জেলেদেরকে উদ্ধার করা যায়। সুন্দরবনে নতুন আতঙ্ক দয়াল বাহিনী, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সব মহলের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।